স্বাধীনতা ৫৩ বছর পরে এসেও আমরা দেখছি যে জামাত শিবির তাদের যে এই ভুল অবস্থান থেকে সরে আসেনি। তারা একটা ম্যাগাজিনের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করায় দিছে। তাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ কথাবার্তা আমরা প্রত্যাশা করি। মুক্তিযুদ্ধের সময় মুসলিমরা না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এমন একটি লেখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনী ছাত্র সংবাদে এসেছে। এই লেখা নিয়ে দেশ জুড়ে চলছে সমালোচনা। কি বলছে সাধারণ শিক্ষার্থীরা, চলুন জেনে আসি। সাথে রয়েছি আমি আব্দুল হামিদ, আপনারা দেখছেন দৈনিক কালের কণ্ঠ। স্বাধীনতা ৫৩ বছর পরে এসেও আমরা দেখছি যে জামাত শিবির তাদের যে এই ভুল অবস্থান থেকে সরে আসেনি। তারই প্রতিফলন আমরা দেখতে পাই যে জামাত শিবির এই যে গত ডিসেম্বরের যেই ছাত্র সংবাদ নামে তাদের যেই একটি প্রকাশনায়, সেই প্রকাশনায় তারা মুক্তিযোদ্ধাদেরকে ইসলামের বিপক্ষে দাঁড় করিয়েছে। কিন্তু আমরা জানি যে মুক্তিযোদ্ধারা কেউ ইসলামের বিপক্ষে নয় এবং মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোনো কনফ্লিক্ট নেই। আমরা বাংলাদেশের আপামর জনতা, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সে ধার্মিক হতে পারে, তারা সবাই কিন্তু মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং এই মুক্তিযোদ্ধাদের সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোনো কনফ্লিক্ট নেই। কিন্তু তারা মুক্তিযুদ্ধকে ইসলামের সাথে কনফ্লিক্ট করে এমন একটি বিষয় প্রতিমান করতে চাচ্ছে যে তারা সঠিক অবস্থানে ছিল এবং তাদের এই ভুল অবস্থান থেকে তারা এখনও ক্ষমা চাচ্ছে না। তো আমরা চাই যে তারা তাদের অবস্থানটাকে ভুল স্বীকার করে তারা ক্ষমা চেয়ে তার বাংলাদেশের সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসুক, বাংলাদেশের অস্তিত্বকে সমর্থন জানিয়ে, তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্থন জানিয়ে তারা বাংলাদেশের রাজনীতি চালিয়ে যাক। তারা তাদের এই ভুল অবস্থানকে দুঃখ প্রকাশ করে যে অবস্থান জানিয়েছে, এটাকে অবশ্যই সমর্থন জানাই এবং আরও বলে দিতে চাই যে তারা যেই দুঃখ প্রকাশ করেছে এটা যেন শুধু লোক দেখানো বা সাময়িক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য না হয়, এটা যেন তাদের সামষ্টিক একটা অবস্থান হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা যেই দুঃখ প্রকাশ করেছে, এটা কিন্তু তাদের যে অনলাইনে যে তাদের যে সমর্থক গোষ্ঠী, তাদের যেই ব্যবহার, তাদের যেই অবস্থান, আমরা কিন্তু সেখানে এটার প্রতিফলন দেখতে পাচ্ছি না। তো আমরা চাই তারা যেন সামষ্টিকভাবে তাদের সমর্থক গোষ্ঠী, তাদের কর্মী গোষ্ঠী সবাই যেন মনে প্রাণে তাদের এই দুঃখ প্রকাশকে মনে প্রাণে ধারণ করে। আমাদের জাতি হিসেবে বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয় বলতে হয়, কারণ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটা হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধ। তো তাদের যে জামাত এবং তাদের যে পূর্ববর্তী যে ছাত্র সংগঠন ছিল শিবিরের, তারা 71-এ আমাদের স্বাধীনতার বিরোধিতা করছে, এটা একটা ঐতিহাসিক সত্য। তো 5 আগস্টের পূর্ববর্তী সময় আমরা যদি দেখি, সেখানে আওয়ামী লীগের ফ্যাসিবাদের কারণে জামাত শিবির বা বিরোধী কোনো দলেরই আসলে প্রকাশ্যে কোনো কিছু করার সুযোগ ছিল না। তো 5 আগস্টের পরবর্তীতে জামাত এবং শিবির তারা যে একটা সুযোগ পেয়েছিল, তাদের উচিত ছিল 71-এর জন্য তাদের একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে সেটার বিষয়ে দুঃখ প্রকাশ করা এবং বর্তমানে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সুষ্ঠুভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করা। কিন্তু তা না করে আমরা দেখছি যে তারা একটা ম্যাগাজিনের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করায় দিছে, যেটা আসলে আওয়ামী লীগেরই একটা ন্যারেটিভ ছিল। যে আওয়ামী লীগ দেখা গেছে তারা দাড়ি টুপিকে রাজাকার বানাইছে, ভিলেন বানাইছে এবং মুক্তিযুদ্ধের সাথে ইসলামকে সাংঘর্ষিক, মুসলমানরাই মুক্তিযুদ্ধের বিরোধী, এরকম একটা ন্যারেটিভ ছিল আওয়ামী লীগের। তো বর্তমানে জামাত শিবির যেটা করছে সেটা আসলে আওয়ামী লীগের ন্যারেটিভটাকেই পুনরায় প্রতিষ্ঠিত করতেছে। কারণ 71-এর যেটা মুক্তিযুদ্ধ, সেটা ছিল পাকিস্তানের জালেম শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের মজলুমদের একটা যুদ্ধ আমরা যদি বলি। তো এখানে আসলে ইসলাম এবং বাংলাদেশের রাষ্ট্রের কোনো বিরোধ ছিল না, বরং বাংলাদেশের যারা সাধারণ মুসলমান এবং অন্যান্য ধর্মের যারা আছে প্রত্যেকেই এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল। তো তারা যেটা বলছে 71-এর সাথে ইসলামকে সাংঘর্ষিক অবস্থানে, এটা আমি মনে করি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতেছে এবং এটা বাংলাদেশের জন্য আসলে একটা কলঙ্কিত এবং দুঃখজনক বিষয়। আগে তাদের উচিত ছিল যে তাদের যখন ম্যাগাজিনটা প্রকাশ করবে, সেখানে আসলে বিষয়টা যাচাই বাছাই করে তারপরে প্রকাশ করা। তো আমরা এখনো আসলে জামাতের সর্বোচ্চ স্তর থেকে কোনো দুঃখ প্রকাশ করছে কিনা এটা আমরা আসলে জানি না। তো দায় সারা শুধুমাত্র এত বড় একটা ঘটনা ঘটার পরে শুধুমাত্র দায় সারা দুঃখ প্রকাশ, এটা আসলে কোনো সমাধান না। আমরা মনে করি যে জামাত এবং শিবিরকে 71 বিষয়ে তাদের আসলে বর্তমান অবস্থান কি এবং ভবিষ্যতে তারা কিভাবে রাজনীতি করতে চায়, এটা নিয়ে বিস্তারিত একটা তাদের স্টেটমেন্ট দেওয়া এবং তাদের অতীতের কর্মপন্থা বাদ দিয়ে বর্তমানে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সঠিকভাবে রাজনীতিটা চালিয়ে যাওয়া। শিবিরের যে কর্মকাণ্ড, বিগত দিনের যে তাদের যেই অপকাশ্য রাজনীতি ছিল, এই অপকাশ্য রাজনীতি নিয়ে কিন্তু আমাদের অনেক সংশয় ছিল এবং যেহেতু একটি প্রেক্ষাপটে তারা আসলে নিজেদের মতো করে গুটিয়ে নিয়ে তারা ইন্টারনাল রাজনীতি করেছেন, সেটিকে আমরা আসলে খুব একটা খারাপ দেখি না, যে হয়তো প্রেক্ষাপট বিবেচনায় তারা সেটি করতে বাধ্য হয়েছেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা শিবিরের প্রকাশ্য রাজনীতি প্রত্যাশা করি এবং তাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ কথাবার্তা আমরা প্রত্যাশা করি এবং তাদের কাছ থেকে আমরা সাধারণ মানুষ যা চায়, আমরা যা মনে করি যে যেটি
এই দেশের জন্য ভালো, দশের জন্য ভালো, সে ধরনের কথাবার্তা আমরা তাদের কাছে প্রত্যাশা করি। তবে তাদের যেই সংবাদ, যেই বিষয়টি নিয়ে আসলে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা আসলে শিবির এই জায়গায় আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে পারতো বলে আমাদের কাছে মনে হয়, যেহেতু তারা একটি প্রকাশনা তারা একটি সংবাদ প্রকাশ করেন, অর্থাৎ বিভিন্ন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে তাদের বিভিন্ন কর্মীদের বিভিন্ন লেখনী কিন্তু তারা আসলে সেই সংবাদে তারা প্রকাশ করে থাকেন বলে আমরা দেখি। সেই জায়গায় আসলে এই যে তারা যেটি ইতিমধ্যে তারা ব্যাখ্যাও দিয়েছেন যে তাদের একটি অসতর্কতা বশত এই বিষয়টি হয়েছে। তবে এই মুক্তিযুদ্ধের মতো একটি সেন্সিটিভ বিষয়, তাদেরকে আরও বেশি সতর্ক থাকা উচিত এবং তাদেরকে এই বিষয়, যেহেতু মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিন্তু তাদের সাথে এমনিতেই একটি বিতর্কিত কর্মকাণ্ডের কথা আমরা শুনে আসছি, যদিও সেটি আমরা নিশ্চিত নই যে তাদের আসলে ভূমিকা সেই সময় কী ছিল, যেহেতু আমরা সেই প্রজন্মের মানুষ নই। আমরা এই প্রজন্মের মানুষ, এই প্রজন্মে শিবিরের পজিটিভ যে কর্মকাণ্ডগুলো 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি, সেই কর্মকাণ্ডগুলোর জন্য তাদেরকে সাধুবাদ জানাই। একই সাথে তাদের যেই সংবাদে, তাদের যে প্রকাশনীতে যেই বিষয়টি প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে আসলে এক ধরনের একপাক্ষিক আচরণ যেটি আমরা দেখেছি, সেটি আমাদেরকে আসলে ব্যথিত করে এবং একই সাথে মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে শ্রদ্ধাশীল ভূমিকা সেটি আমরা প্রত্যাশা করি। বরং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা কিংবা মুক্তিযুদ্ধকে কোনো কথা কিংবা লেখনির মাধ্যমে বিতর্কিত করা, এটি কোনোভাবেই কাম্য নয়।